হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সামনেই তো বাঙালিদের একটা বড় উৎসব, পয়লা বৈশাখ বা নববর্ষ। তো নববর্ষের দিনকে দুপুরবেলা যদি এই রকম আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল হয় তো কেমন হবে বন্ধুরা, জানাতে কিন্তু ভুলো না। আর মাটন রেসিপি যদি এইভাবে করো, দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি এখানে 600 গ্রামের মতন মাটন নিয়ে নিয়েছি। আর মাটনটাকে বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তার মধ্যে 3 থেকে 4 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর 2 চামচের মতন এখানে জিরে গুঁড়ো আর 1 চামচের মতন ধনে পাউডার নিয়েছি। এরপর এর মধ্যে আমি কালারের জন্য 3 থেকে 4 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, আর সাথে 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দেবো ঝালের জন্য। এবার তোমরা কে কীরকম ঝাল খাবে সেই অনুপাতে কিন্তু তোমরা লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে, মানে কম বেশি দেবে, এই হলো ব্যাপার। এরপর এর মধ্যে আমি সব মশলাগুলোকে একে একে দিয়ে দেবো। এর মধ্যে আমি কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর হলুদটা আমি 2 চামচের মতন দিয়েছিলাম। তার সাথে আমি এর মধ্যে স্বাদ মতন নুনটাও অ্যাড করে দেবো, আর বেশ কিছুটা টক দই দেবো, মানে 50 গ্রামের মতন টক দই দিয়ে দেবো। 600 গ্রাম মাটনের জন্য 50 গ্রামের মতন আমি টক দই নিয়েছি। আর মাটন যেহেতু সর্ষে তেলে করলে ভালো লাগবে, তো বেশ কিছুটা সর্ষে তেলও অ্যাড করে দিয়েছি। এবার মাটনটাকে সব মশলাগুলোর সাথে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ততক্ষণে আমি সব মশলাগুলোকে তৈরি করে নেবো। মিক্সার জারের মধ্যে ঝালের জন্য 5 থেকে 6টার মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিউব করে কেটে রাখা 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ডুমো করে কেটে নিয়েছিলাম। সব মশলাগুলোকে একটা স্মুথ পেস্ট করে নেব, আর সাথে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম ছোটো করে কেটে। তোমরা আলাদা করেও কাটতে পারো, কিন্তু সুবিধার জন্য আমি একসাথে কেটে নিয়েছিলাম। সব মশলাগুলো পেস্ট হয়ে গেলে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম। সর্ষে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। খাসির মাংসেতে বা পাঁঠার মাংসেতে আলু দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। তো আমি কিন্তু যখনই মাটন করি তখনই কিন্তু আলু দিতে ভুলি না। আলুগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে ভাজা হতে দেবো। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। যখন দেখবে আলুগুলোর গায়ে কালার এসছে, মানে হালকা বাদামি রঙের আলুগুলো যখন হয়ে গেছে, তখন আলুগুলোকে তুলে একে একে রেখে দেবো। ওই কড়াইতে গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গটা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়ন থেকে যখন হালকা একটা মিষ্টি গন্ধ বেরাবে তখন ঝিরি করে কেটে রাখা 2খানা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো সামান্য একটুখানি চিনি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে দেবো। আর পেঁয়াজ ভাজার সময় যদি সামান্য একটু চিনি দেওয়া যায় তাহলে পেঁয়াজটা কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায়। তো তোমরা কিন্তু এই কথাটা খেয়াল রাখবে, যখনই পেঁয়াজ ভাজবে তখন কিন্তু একটু সামান্য একটু চিনি দিতে ভুলো না। আর বেটে রাখা যে মশলা ছিল পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কাটা, সেই মিশ্রণটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো মশলাটা। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটাকে এইভাবে কষিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটা আস্তে আস্তে অনেকটা কমে এসছে। এই স্টেজে আমি এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, আর তারপর এর মধ্যে আমি স্বাদ মতো নুনটা অ্যাড করে দেবো। সব মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে দেবো। কালারের জন্য 2 চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপর সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে, মানে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাবো। আর যে ম্যারিনেট করা মাটনটা ছিল সে মাটনটা এর মধ্যে দিয়ে দেবো।
এরপর মিডিয়াম টু লো ফ্লেমে মাটনটাকে কষিয়ে নেব। এই রান্নার সময় কিন্তু আমি কখনো প্রেশার কুকার ইউজ করব না, মানে আমি কড়াইতেই মাটনটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। তো এই রকম মাটনটাকে কষাতে কষাতে মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখবো, যাতে মাটনটা ভালো করে মশলাটাও ঢোকে আর তার সাথে সেদ্ধটাও যাতে সহজে হয়ে যায়। দেখতেই পাচ্ছ মাটন থেকে কতটা জল ছেড়ে এসে, যেহেতু মাটনের মধ্যে আমি অনেকটা টক দই দিয়েছিলাম। তো টক দই দেওয়া থাকলে মাটনটা যেমন সেদ্ধ সহজে হবে আর জলটাও বেরিয়ে আসবে এইভাবে। আর অন্যদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, মানে মশলা বাটির ধোয়া যে জলটা ছিল সেটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই রান্নাতে কিন্তু গরম জল দিয়ে করলে টেস্টে যেমন ভালো আসবে আর মাটনটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এরপর স্বাদ মতন নুনটা দিয়ে দেবো। নুনটা তোমরা বুঝেই কিন্তু অ্যাড করবে। সব মশলাগুলো সে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য মাটনটাকে সেদ্ধ হতে দেবো। 15 মিনিট বাদে একবার চেক করে দেখব। তখন এই স্টেজে আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল আলুগুলো দেবো। আলুগুলো আমি আগে দিয়ে দিইনি, কেননা আলুগুলো আগে দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাটনটা সেদ্ধ হবে না। যেহেতু চন্দ্রমুখী আলু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আলুগুলো দেওয়ার পর আবার 15 মিনিটের মতন ঢাকা দিয়ে মাটনটা হতে দেবো। টোটাল মাটনটা করতে আমি কিন্তু আধ ঘন্টা, মানে 30 থেকে 35 মিনিটের মতন সময় লেগেছিল। 30 থেকে 35 মিনিট বাদে চেক করে দেখব আলু আর মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে আসবে। এরপর এর মধ্যে 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর 1 চামচের মতন ঘি দিয়েছিলাম। ঘিটা তোমরা অপশনে রাখতে পারো, যারা ঘি খেতে পছন্দ করো না তারা ঘিটা না দিলেও চলবে। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। আর সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। সার্ভ করব গরম গরম ভাতের সাথে, রাইস বা পোলাওর সাথে, খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। ভালো থেকো, সুস্থ থেকো আর বন্ধুরা এইরকম তোমরা সবসময় পাশে থেকো।